আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে ঘরোয়া মশলাতে তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ রেসিপি করেছি। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি এখানে কি কি মশলা ব্যবহার করে এখানে আমি একটি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি চাকু দিয়ে কাটা ছোট ছোট করে কেটে দিব, যেন পেটের অংশতে না কেটে যায়। এভাবে আমি দুপাশে কেটে নিব। এখানে আজকে আমি তৈরি করব তেলাপিয়া মাছের ঘরোয়া স্টাইলে বারবিকিউ রেসিপি। আমি বারবিকিউ রেসিপির জন্য এখানে মাছটা সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে লবণ, লেবু দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ঘরোয়া সব উপকরণ দিয়েও ঘরেই বারবিকিউ রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমি লবণটা দিয়ে লেবু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এরপরে 1 চা চামচ জিরা আর গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে নিব আদা বাটা, তারপরে দিয়ে নিব রসুন বাটা, এরপরে আমি দিয়ে নিব পেঁয়াজ বাটা, তারপরে আমি এখানে জিরা বাটা অ্যাড করে নিব। এরপরে আমি এখানে দিয়ে নিব সস, তারপরে আমি এখানে দিয়ে নিব 1 চা চামচ সয়া সস। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপরে আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি। এরপরে আমি সুন্দর করে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাছটা হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন প্রতিটা কাটা কাটা অংশতে যেন মশলাটা সুন্দর করে যায়, যেন মাছটা ভাজলে খুবই টেস্ট হয়। এখানে আমি মাছটা মাখানোর পরে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। মাছটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি মাছের উপরে সামান্য সরিষার তেল দিয়ে নিব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম বারবিকিউ করার জন্য আমি সেটা দিয়ে নিচ্ছি। এভাবে মাছটা দেওয়ার পরে আমি এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিব। এখানে আমি মাছটা এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বাকি যে মশলাটা ছিল আমি মাছের উপরে আবার ব্রাশ করে দিয়ে নিয়েছি। এভাবে করে আমি বারবিকিউটা তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসছে একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে আমার মাছটা প্রায় ভাজা হয়ে ঘরোয়া উপকরণ দিয়ে তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপিটা এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি। বন্ধুরা, আমার এই রেসিপিটা ফলো করে তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো বারবিকিউ রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে। আমার এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আমি এই বারবিকিউ রেসিপিটা যেভাবে বাসায় তৈরি করে আমি তোমাদের মাঝে সেইভাবে আমার এই বারবিকিউ রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আবার ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবে।